বিয়ের পর প্রথম যেদিন শ্বশুরবাড়ি এলাম তখন মনটা অনেক আনন্দে ভরা ছিল। নতুন জীবন, নতুন ঘর, সব কিছু নতুন লাগছিল। ভেবেছিলাম সবাই বুঝি আপন করে নেবে, কিন্তু আস্তে আস্তে বুঝলাম এই বাড়ির বাতাসেও আমাকে কেউ চায় না। শাশুড়ি মা যেন শুরু থেকেই রেগেছিল আমার ওপর। সকালে একটু দেরি হলে বলতো, এই বাড়ির সময় তোর শহরের মতো না। আমি কিছু বলতাম না, চুপচাপ কাজ করতাম। একদিন ভাত একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল। সবাই খাওয়ার টেবিলে, আমি রান্নাঘরে। হঠাৎ শুনি শাশুড়ি বলতেছে, এই রকম ভাত রান্না করতে পারলে তো নিজের ঘরেই থাকতি, আমরা কি এতটা খারাপ খাই? কারো কিছু বলার ছিল না, স্বামীও চুপ। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। মন চাইছিল কাঁদি, কিন্তু চোখে পানি আসছিল না, কারণ সেই কান্না অনেক আগেই শুকিয়ে গেছে। রাতে খাবার শেষে বাসন ধুতে গিয়ে দেখি আমার থালায় শুধু ভাত, তরকারি নেই। মনে হয় ওটা ইচ্ছে করেই কেউ দেয়নি। আমি কিছু বলিনি, ঠান্ডা ভাতে পানি দিয়ে খেয়েছিলাম। কখন একটু হাসি দিলে বলতো, কিসে এত খুশি তুই? চুপ থাকলে বলতো, চেহারায় কি রাগ? এই রকম দিনের পর দিন আমি চুপচাপ সহ্য করছি। কেউ জিজ্ঞাসা করে না, তুই ঠিক আছিস? কেউ ভাবে না আমিও তো কারো মেয়ে ছিলাম। এখন মাঝরাতে ঘুম ভেঙে যায়, চুপচাপ বারান্দায় বসি, চারদিকে শুধু নীরবতা। মনে হয় আমি কেউ না, আমি শুধু একটা কাজের মেয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার জীবনের আরও কিছু কাহিনী নিয়ে। এই ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।